নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কচু শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো এই রেসিপিটা আমি স্পেশাল দুটো জিনিস অ্যাড করেছি বা দুটো প্রসেস দেখিয়েছি, আর লাস্টে একদম স্পেশাল একটা জিনিস অ্যাড করেছি। তাই বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখবে, একদম যাতে গলা চুলকাবে না এবং টেস্ট দ্বিগুণ হবে এবং হেলদি হবে কি করে সেটাও দেখিয়েছি। তো চলো চটপট শুরু করে দিয়ে এই রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে চ্যানেলে আমি নতুন কোনো রেসিপি বা আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান সরাসরি পৌঁছে যায়। এমন রেসিপি তোমরা যদি বাড়িতে বানিয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে আমার পাশে থাকা অনুরোধ রইল। তো চলো শুরু করে দিই। একদম গলা চুলকোবে না, স্পেশাল টিপস সহ কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। বন্ধুরা, আমি কচুর শাককে বেশ অনেকটা পুরো ভর্তি কচুর শাক সামান্য হাফ স্পুনের মতো নুন দিয়ে এটা একটা সিটি মেরে নিয়েছি। এবার তাতে এতটা জল বেরিয়েছে, এবার কি করি দেখো। এইবার আমি এই জালতির মতো এই ছোট ছোট এই যে ফুটোলা এটার উপর ঢেলে দিয়েছি, দিয়ে এরকম হাতার সাহায্যে চেপে চেপে এই সমস্ত জলটা বের করে দেবো এবং তলায় একটা কাঁশি বা এই জাতীয় একটা বাটি রেখে এর মধ্যে রেখে দেবো বেশ কিছুক্ষণ, যাতে জলটা পুরোপুরি বেরিয়ে যায় চেপে চেপে। ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে মিনিট 15 রেখে এরম হালকা লাল রং ধরা পর্যন্ত দুটো পিঠই ভালো করে ভেজে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে 1 স্পুন কালো জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। মিডিয়াম টু লোয়ের দিকে থাকবে, কারণ কি যাতে ফোড়নটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। 1 স্পুন আদা রসুন বাটা দিলাম, দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব। 1 টেবিল স্পুনের মতো কাঁচা লঙ্কা কুচি। এবার কিছু গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ স্পুনের মতো জিরে গুঁড়ো দিয়েছি, 1 টেবিল স্পুন ধরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটা কুচি করে কাটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিলাম, দিয়ে এতে জলের যে পরিমাণটা অল্পই দিয়েছিলাম মশলাটা কষাবার জন্য, শুকনো মশলা যাতে পুড়ে বা ধরে না যায়, ঠিকঠাক কষানো হয়ে যায়, শুকনো ভাবের এটা মানে কষানো হয়, সেই জন্য টমেটোটা দিলাম। টমেটোর মধ্যে যে জলটা আছে তাই দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মিনিট 5 ধরেই মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমি এই কচু শাকটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এর মধ্যে নাড়তে থাকবো। মেশাতে থাকবো আর খুব ভালোভাবে নাড়তে থাকবো। এবার পরিমাণ মতো নুন দেব, টেস্টের ব্যালেন্সের জন্য হাফ স্পুন চিনি দেব। এটা সম্পূর্ণ চিনিটা অপশনাল, আপনারা পছন্দ না হলে স্কিপ করবেন, তবে টেস্টের ব্যালেন্সের জন্য দিলে কিন্তু টেস্টটা ভালোই হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। কষাতে কষাতে মাঝখানটা ফাঁকা করে নিলাম, আরও 2 পলা সরষের তেল অ্যাড করে দিলাম। বন্ধুরা, রান্নার সুবিধার জন্য ইলিশ মাছের মুড়োগুলো একটু ভেঙে দেব। সমস্ত মুড়োগুলোকে মানে 4 পিস মুড়ো নিয়েছি, এবার 4 টুকরো করে ভেঙে দিয়েছি, ঠিক এরকম করে দিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা একবার আমি যেভাবে বলেছি স্কিপ না করে দেখে বানানোর অনুরোধ রইল। খুব সহজেই তোমরা বানাতে পারবে, পারফেক্ট, একটু গলা চুলকাবে না বা গলা কুটকুট করবে না। তার অনেকগুলো টিপস আমি দেব এবং আমি বলেও দেব। প্রথম ক্ষেত্রে আমি যখন জলটা যেভাবে ছেঁকেছি ঠিক সেভাবে করলে একটু গলা কুটকুট করে না। শেষেও আমি স্পেশাল কিছু মেশাবো যার ফলে টেস্ট হবে দ্বিগুণ, কিন্তু একদমই গলা কুটকুট করবে না, সেটা আমি বলেও দেব। তো বন্ধুরা, আমার এরকম রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই একবার বানাবে এইভাবে, যদি সত্যি সত্যি টেস্টি হয় তাহলেই এসে লাইক শেয়ার কমেন্ট করবে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো
আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করতে ভুলো না, যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। কষানোর উপরেই রান্নাটা খুব ভালো হয়। বন্ধুরা, কষাতে কষাতে যখন বেশ শুকনো হয়ে আসবে সেই সময় 2-3টে চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে দেবো। লাইট একটু কম আছে, তার জন্য আমি দুঃখিত বন্ধুরা, একটু কারেন্টের গোলযোগ চলছে, তো মোবাইলের আলোই রান্নাটা করছি, তো আমাকে ক্ষমা করে দিও। তো এই সময় কষাতে কষাতে ঠিক এই পরিস্থিতিতে দেবো যাতে লঙ্কাটা গলে যাবে না, ঝাল হবে না, কিন্তু ফ্লেভারটা চলে যাবে এর মধ্যে। বন্ধুরা, আরও মিনিট 3-4 আমি কষিয়ে নিয়েছি। দেখো জলের ভাগ আর নেই। এই সময় আমি সেই স্পেশাল জিনিসটা মেশাবো, যার জন্য স্বাদ দ্বিগুণ হবে এবং গলা কোনোভাবেই চুলকাবে না এবং খুব হেলদি তৈরি হবে রেসিপিটা। বন্ধুরা, আমি ফ্লেম অফ করে দিয়েছি। ঠিক এই সময় আমি লেবুর রস অ্যাড করে দেবো 2 টেবিল স্পুনের মতো পুরো চারিদিকে। এতে টেস্টে ফ্লেভার যেমন ভিটামিন সি সমৃদ্ধ হবে, টেস্টও ভীষণ ভালো হবে এবং ফ্লেমটা অফ করে করতে হবে বন্ধুরা। আমি কিন্তু প্রায় পুরোটাই মিডিয়াম সাইজের লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5। তারপর সার্ভ করে দেবো এই কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এইরকমভাবে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমি ফিরে এলাম 5 মিনিট পর। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? আমি সার্ভ করিনি এখনও। তোমাদের যদি ভালো লেগে থাকে একবার বানানোর অনুরোধ রইল, প্লিজ একবার বানিয়ে দেখো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো এবং খেয়ে টেস্ট করে দেখো। একটু গলা কুটকুট করবে না, উল্টে এই লাস্টের লেবু রসটা দেওয়ার জন্য টেস্ট ভালো হবে। আরও একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, ওই যে খুব ভালো করে জলটা আমি যেরকমভাবে জ্বালিয়ে এতে ছেঁকে নিয়েছি, যার যেরকম আছে ছাঁকনি দিয়ে সানচা দিয়ে জলটা কিন্তু টিপে বের করে দিতে হবে, তাহলে কিন্তু একটুও কুটকুট করবে না। তো চলো বন্ধুরা, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।